এদিকে আসেন। জি, আমাকে বলছেন? এদিকে ওদিকে তাকিয়ে যখন দেখলেন কেউ না, মানে তো আপনাকেই বলছি, বুঝে ফেলার কথা না। এদিকে আসুন। জি বলুন। আপনি কার কাছে আসছেন? 4 নাম্বার বিল্ডিং এ আমার ফ্রেন্ড থাকে। I was waiting for him. আপনার বন্ধু এখন নাই। একটা কাজ করেন, এই যে সোজা হেঁটে ডান দিকে গেলে একটা হোটেল পাবেন। হোটেলে যে, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছেন, সোজা যে ডান দিকে গেলে একটা হোটেল পড়বে। হোটেলে যে 6টা পুরি আর 20 টাকা চা নিয়ে আসবেন। ধরুন। আমি নিয়ে আসবো? আপনাকে প্রতি কথা দুবার করে কেন বলতে হয় বলুন তো? নিয়ে আনবেন, আপনি ছাড়া তো এখানে আশেপাশে কেউ নেই, ঠিক না? 6টা পুরি আর 20 টাকার চা ধরুন। আর শুনেন, চাতে বলবেন চিনি একদমই দিতে না, ঠিক আছে? এই যে চিনেন আমাকে? না, আপনার সাথে তো পরিচয় হয়নি। চা আর ডাল পুরিগুলো কি এমনি এমনি এনে দিবেন? টাকাটা কে নিয়ে যাবে? 6টা পুরি 20 টাকার চা। আপনি কি যাবেন নাকি এটাও দুবার করে বলতে হবে? ভারী স্লো। হাই এদিকে আয়। তোর প্রতিদিন এই ফালতু আড্ডাতে না গেলে হয় না। তোর সমস্যা কোথায়? কোয়ার্টারের সবাই জানে তুই কোথায় যাস, কি করিস। খালা মনে হয় আজকে বেশি চড়াইছে না? একেবারে ডিপ ডাউন আপসেট হয়ে আছিস। আমি আপসেট না। আমাকে মাফ কর, আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে, আমি গেলাম। তোর বন্ধু তোর মতো নাকি ম্যানারওয়ালা ভদ্র ছেলে? তো দাঁড়া, ওকে চা ডাল পুরি আনতে পাঠাইছি। কাকে চা পুরি আনতে পাঠাইছিস তুই? যে তোর বাসার নিচে এসে দাঁড়িয়ে থেকে তাকে পাঠিয়েছি। তুই ওকে চা পুরি আনতে পাঠাইছিস? সিরিয়াসলি? হ্যাঁ, এমন একটা ভাব ধরলি তো মনে হয় চা আর ডাল পুরি কিনতে পারে না। তুই দেখ। ভাইয়া, একটা পুরি দেন আর চা দিবেন 20 টাকার। ও আচ্ছা, চিনি দিবেন না। পিয়াল, তুই কোনো স্মেল পাচ্ছিস? কিসের স্মেল? আরে আমার চেহারা কি আগের থেকে নষ্ট হয়ে গেছে? কই, আগের মতোই আছে, বরং তোর আরো কুল লাগতেছে। সেও না, একটু ভালো করে খেয়াল করে দেখ না। আরে তোর হইছে এটা কি? কি হবে যে সামনে জিজ্ঞেস করলাম। মানে তুই এরকম আজব বিহেভিয়ার করতেছিস কেন বলতো? আচ্ছা বাদ দে, হাসতেছিস কেন? বাবা তুমি আমাকে বিয়ে দিচ্ছ না কেন? মাস্টার্সটা কমপ্লিট করার আগে। এই পড়াশোনা করতে আমার ভালো লাগে, মাস্টার্স আমি কমপ্লিট করতে পারবো না। তাহলে ছেলে টেলে দেখ। মাইটার বলছে বিয়ে দাও কথাই শোনো না। আমার জন্য ছেলে আমি দেখবো মা। হ্যাঁ, তোরই তো তাড়াহুড়া লেগেছে, বিয়ের জন্য একদম কলিজাটা বের হয়ে যাচ্ছে। কি শুরু করলো তোমরা? তুমি ছেলে দেখা শুরু করো। তুই কি পারিস? সংসারে কোন কাজটা করিস? তোকে কে বিয়ে করবে বলতো? বাবা, মা কিন্তু আজকাল আমাকে একদম সহ্য করতে পারে না। প্রতিদিন বিকালবেলা আমাকে দোকানে ফ্লাক্স নিয়ে পাঠায় যাতে চা নিয়ে আসি। এই, তোকে কে বলেছে নিজে যে দোকান থেকে চা আনতে? গিয়ে কাউকে বললেই তো চা এনে দেয়। চাটা কি বাসায় বানিয়ে খেলে হয় না? আমিও তাই বলি, নিচে যে কাউকে বলবো ভাই চা নিয়ে আসেন, তো চা নিয়ে আসবে আমার জন্য। কিরে, তোর অফ ডে কতদিন? এয়ারক্রাফটে কিছু টেকনিক্যাল ফলস হয়েছে, আরো 7-8 দিন তো অফ পাবোই। এত কষ্ট করে বিজনেস গুলো দাঁড় করালাম, কোথায় তুই আরাম করে বিজনেস দেখাশোনা করবি? দেশ বিদেশে কষ্ট করে। আচ্ছা বাবা, আমার কি চেহারা নষ্ট হয়ে গেছে নাকি? বলি যে সব তো সব সময় আমার স্মার্ট বয়। হ্যাঁ তাই তো। তাহলে ওই মেয়েটা আজকে কোন মেয়েটা? বাবা ওই যে পিয়ালদের কলোনিতে একটা মেয়ে 50 টাকা ধরিয়ে ডাল পুরি আর চা আনতে বললো। মানে আমি বুঝলাম না, মানে খুব অডনা বিষয়টা আমাকে বলেছে। হোয়াট? তোকে চা আর ডাল পুরি আনতে হবে আজকে আলু পুরি। তো আনফরচুনেটলি আপনাদের ওই পুরীর দোকানটা আজকে বন্ধ। বন্ধ? ওই দোকানটার একটু সামনে হেঁটে গেলে সামনের দোকানটা খোলা পাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা, গিভ মি 1 মিনিট। দেখি একটু ধরেন না প্লিজ। এখানে একটা ফ্লাস্ক আছে, এখানে আপনি চা গরম রাখতে পারবেন। ফ্রোজেন পুরি আছে, ডাল পুরি আর হচ্ছে আলু পুরি, যেটা আপনার পছন্দ। তেলের মধ্যে ভেজে ভেজে খাবেন। আর 1 কেজি মিল্ক পাউডার। আর সব থেকে বড় একটা রিকোয়েস্ট করি, প্লিজ এরপর থেকে খোলা দোকানের পুরি আর কখনো খাবেন না। খোলা দোকানের পুরি তো ব্যাকটেরিয়া কিছু যে লেগে থাকে। ও মাই গড। এখানে কিন্তু সুগারও আছে 1 কেজি। আমরা কেউ চাই চিনি খাই না। সমস্যা নেই, চিনিটা আমি নিয়ে গেলাম। এগুলো আমি বাসা নিয়ে যাব? হ্যাঁ, আপনার জন্যই তো এনেছি। মা জিজ্ঞেস করলে কি বলবো? আমি এনেছি। আপনি কে? ও আচ্ছা, আমি কে না দিয়ে আপনি পুরি আনাচ্ছেন, চা আনাচ্ছেন। বাহ। জিনিসটা হচ্ছে আমি পিচ্ছি বাচ্চাদেরকে দিয়ে আনাই, তারা তো তখন এখানে কেউ ছিল না। এর জন্য আমাকে ব্যবহার করে। ঠিক আছে, এখন থেকে আপনাকে আর চা আনতে দোকানে যেতে হবে না। তা না তো বুঝলাম, কিন্তু আমি মাকে কি বলবো? বলবেন যে পিয়াল দিয়েছে। মা ভাববে তখন আমি পিয়ালের সাথে প্রেম করছি। কার সাথে কার প্রেম? আবার চা আনাচ্ছে?
দেরি হচ্ছে, চল। আরে কি অদ্ভুত। থ্যাংক ইউ ফর দ্য সুগার। আমার কুলখানির জিনিস, নিজের বাসায় যে চা বানায় হাইজেনিক পুরি খাও। খুলতেছে না, দেখতেছে না, বের করতেছি তো। এই যে উমা, এ তো অনেক টাকার জিনিস রে। এবার বল তো কে দিল? পিয়ালের বন্ধু মুনিম দিয়েছে। কেন দিয়েছে বল? আমি তাকে দিয়ে বেশ কয়েকদিন চা নিয়েছি, এই জন্য আজকে তাকে দিয়ে বলেছে বাসায় চা বানিয়ে খাবে। বুঝছো কেন তুই দোকানে যে চা আনতে পারলি না? বাইরের একটা ছেলে তোকে লজ্জা দিয়ে গেল, তুই বুঝতেও পারলি না? লজ্জা কই দিয়ে গেল? লজ্জার কি বুঝবে মা? হ্যাঁ, লজ্জা শরম তোমার আছে যে তুমি লজ্জা বুঝবে? দাদি চালপুরি খাবা? তা খাবা কেন? হাইজেনিক জিনিস তো খাবা না, খাবা তো দোকানের গুলা। आंखें तेरी शबनम में चेहरा तेरा आईना तू है उदासी भरी এই যে এদিকে তাকান, আমি এখানে। উপরে তাকান, আপনাকেই বলছি। ছাদে আসুন। আমি উপরে আসবো? হ্যাঁ আপনি আসবেন, আসুন। तेरा आईना तू है उदासी কালকের পর থেকে মনে হচ্ছিল যে আপনাকে সরি বলা দরকার। हंसी প্লিজ আমাকে সরি বলবেন না। কেউ যদি আমাকে সরি বলে আমার খুব অকওয়ার্ড লাগে। বলবো। আমাদের ছাদটা সুন্দর না? সুন্দর সুন্দর মানে চলে। আমার তো খুব ভালো লাগে। একটা পুরাতন পুরাতন গন্ধ পাওয়া যায়। আর এই যে শ্যাওলাগুলো দেখছেন না, কিছুদিন পর পর রং বদলায়। আর উপরে বিশাল আকাশ। আকাশ পছন্দ? খুব। আপনার? তো আপাতত পছন্দ গরম চায় ডুবিয়ে হাইজেনিক করি। আমার একটা কাজ করে দিবেন? হাইজেনিক হলে করব। হাইজেনিক দেখে আপনাকে বলছি, আমার জন্য একটা জামাই খুঁজে দিবেন? হুম, আপনি হাসছেন কেন? আপনি মজা করছেন তাই? আমি একদমই মজা করছি না। আমার বাবার হাতে খুব বেশি একটা টাকা নেই, মেয়ের বয়সও হয়েছে, বিয়ে দেবারও একটা চিন্তা আছে। সাহস করে শুধু বলতে পারেন না। মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তো, বাবার চোখ দুটো দেখে সব বুঝে ফেলতে পারি। আপনি আপনি মন খারাপ করছেন কেন? আচ্ছা বলুন কেমন ছেলে পছন্দ আপনার? একরকম হলেই হয়। মানে কি কোনো এক্সপেকটেশন নেই? ছোটবেলায় একটা জিনিস দেখে শিখেছি, যাদের অনেক এক্সপেকটেশন থাকে না, তারা কখনো সুখী হয় না। ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার চা। তোর এয়ারক্রাফটের কি অবস্থা? কাল সন্ধ্যায় ফ্লাইট। দেশে ফিরবি কবে? নেক্সট মান্থ। আচ্ছা বাবা, তোমাকে আমি নিরুর কথা বলেছিলাম, তোমার মনে আছে? ওই যে তোকে চার পুরি আনতে পাঠিয়েছিল। হ্যাঁ বাবা, সেই বাবা। আমি না ওর সাথে কয়েকবার দেখা করেছি, ওর সাথে আমার কথা হয়েছে, and I really like her. I would be wrong if I say I like her. I think I've fallen in love with her. মেয়ের বাবা কি করে? মেয়ের বাবা কি করে সেটা জানাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। আমার ছেলে তো যেন তেন জায়গায় গিয়ে প্রেমে করতে পারে না। যখন মাকে বিয়ে করেছিলে তখন তোমার বাবা কি করতো? আমার বাবা সবসময় একজন ভালো কৃষক ছিলেন। তার বাবাও একজন ছোটখাটো সরকারি চাকরিজীবী। এটা তোর মা মেনে নেবে না, ঝামেলা করবে। তোমাকে কেন বলছে? আমি পারবো না, সম্ভব না। এত রাতে এভাবে ডাকলি যে? এলোমেলো লাগতেছে সবকিছু। এলোমেলো অবস্থায় ককপিটে বসতে তো ঝামেলা। কি হয়েছে বলবি আমাকে? নিরুকে বিয়ে করতে চাই। কি পাগল হয়ে গেছিস তুই? তোর ফ্যামিলির সাথে ব্যাপারটা যায়? বিয়েটা তো আমি করবো। জানি বিয়েটা তুই করবি, কিন্তু আন্টি এটা কখনোই মানবে না। আর মা বাবা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, তার মানে এই না যে আমরা যা ইচ্ছা তা করব। পিয়াল, তুই আমাকে অনেক বছর যাবত চিনিস, আমার মধ্যে কোনো বাজে স্বভাব আছে? এখন তো দেখতেছি। আমার বাবা মা আমার কাছে যেমন, তুই আমার কাছে তেমন। তুই আমার ফ্যামিলির মতো, আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড। তাই আমি যেমন আমার বাবা মার মত নিব, আমি তোরও মত নিতে আসছি। কালকে তোর ফ্লাইট, আবার দেশে ফিরে আয়। পরেরটা পর। আমার হাতে সময় খুব অল্প। তুমি আপনি আপনিটা একটু বাদ দেওয়া যায় না? তুমিটাই শুনতে কিন্তু বেশি ভালো লাগে। তোমাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে। क्या खूब रब ने किया ও দিস ইজ ফর ইউ। इतना दिया ফুল কেন? এমনি ইচ্ছে হলো। আর এটাও को खुदा क्या खूब रब ने সিভি। সিভি? এটা তোমার বাবার জন্য। ভুলে গেছো? তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে না তোমার জন্য পাত্র খুঁজতে? সেই পাত্রের সিভি এটা। আশা করি তোমার বাবার পছন্দ হবে। फिरों को खुदा আসি।
একটু থাকা যায় না? तुमसे है जा मिली तुम दुआ अब मेरी आखिरी প্রত্যেকবার চলে গিয়ে ফিরে দেখাটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাভ এ সেফ ফ্লাইট। আই উইল। नमी बन गए আঙ্কেলকে রাজি করিয়েছে। আন্টি অনেক ঝামেলা করছিল, আন্টিকেও রাজি করিয়েছে। তোর ব্যাপারে কতটা সিরিয়াস তোর কোনো ধারণা আছে? ভান করছিস কেন? তোর আর ওর বিয়ের ব্যাপারে? আমি তো কখনো বিয়ে তো তোকে করতেই হবে, তাহলে মুনিম হলে সমস্যা কোথায়? এখন বিয়েটাই আমার জন্য সমস্যা। তোকে এখন বিয়ে করতে কি বলছে? আমি কখনোই বিয়ে করবো না। যাওয়ার পর থেকে আমাকে রোজ রোজ ফোন করে তোর খোঁজ নেয়। ও তোকে নিয়ে হাজার হাজার প্ল্যান করে রেখেছে। কি? মুনিমকে বলবি যে তা আমাকে নিয়ে কোনো প্ল্যান না কর। আমি তোকে আবারও বলছি, তুই একটু ভালো করে ভেবে দেখ। কফি? কফি? একটা মেয়ে পাত্র খুঁজছিল, সুযোগ পেয়ে নিজের সিভিটা তার কাছে পৌঁছে দিলাম। কিন্তু যেটা যে এত বড় একটা অন্যায় হয়ে গেছে আমার, আমি আসলে বুঝতে পারি। এটার জন্য আমার যদি ক্ষমা চাইতে হয় তাহলে আমি চাবো। ব্যাপারটা ঠিক ওরকম না। ব্যাপারটা কিরকম? তুমি পিয়ালকে বলে দিয়েছো আমি যাতে তোমাকে নিয়ে না ভাবি। বাবা মারা যাওয়ার পর আমাকে একটু সান্ত্বনা দেবার সুযোগটাও দিলে না। আমি দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করেছি কবে ঢাকা ব্যাক তোমার সামনে আসার সুযোগটা আমাকে দিচ্ছ না তুমি। আমি বাবার চাকরিটা নেওয়ার চেষ্টা করছি। আমার পরিবারের 4 জন মানুষ, নিজেকে নিয়ে ভাবলে এখন হবে না। আমাকে পাশে থাকার সুযোগটা দাও। সময়টা এখন না মনে। তাহলে আমি ভেবে নিচ্ছি আমি তোমার জন্য কোয়ালিফাই। আমি ওভার কোয়ালিফাইড। আমার থেকে হাজার হাজার গুণে ভালো মেয়ে পাবে তুমি। আমি তো এমন একটা মেয়ে খুঁজছিলাম যে তার বাবার মৃত্যুর পর তার পরিবারের কথা, তার সংসার নিয়ে ভাব, যে তার আত্মসম্মান বোধ নিয়ে ভাব। আমাকে আরো অনেক দূরে যেতে হবে। নিরু, আমাকে একটা সুযোগ, একটা। আমি কথা দিই, আমি যদি সেই সুযোগের যোগ্য না, আমি নিজ থেকেই তোমার কাছ থেকে সরে যাবো। কেন এমন পাগলামি করছো? পাগলামি না করে কি করবো? পরে রাডার থেকে সিগন্যাল আসছে, এই রানওয়েতে ল্যান্ড করবে। আমার হয়তো সময় লাগবে। আমার হাতে সময় আছে, হাতটা ধরতে পারি নাকি এটার জন্য সময় লাগবে? ঠিক আছে।